আজ আমরা তোমাদের এমন একটি সিনেমার গল্প বলবো যা দেখে তোমরা পোষা প্রাণী পালন করতে ভয় পাবে। এই গল্পটি এমিলি নামের একটা মেয়ে দত্তক নেয় একটি শ্লকা বালক সম্পর্কে। এই শ্লকা বালকটি কেবল কোনো সাধারণ প্রাণী ছিল না, এটি একটি হিংস্র প্রাণী ছিল যে একটি হোস্টেলে বেশ কয়েকটি মেয়েকে হত্যা করে। কিন্তু কেন তাদেরকে হত্যা করেছিল? গল্পটি শুরু হয় একটি নির্জন এবং জনশূন্য বন দিয়ে। আমরা একটি গাছে ঝুলন্ত একটি শ্লক দেখতে পাই যখন একটি কুমির এটিকে আক্রমণ করে এবং জলে টেনে নিয়ে যায়। কিছুক্ষণের জন্য আমরা সর্বত্র রক্ত দেখতে পাই, মনে হয় কুমিরটি শ্লকটিকে খেয়ে ফেলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কুমিরটি শ্লকটিকে হত্যা করেনি, বরং এই ক্ষুদ্র শ্লকটি এত বড় কুমিরটিকে তার শিকার বানিয়ে ফেলেছিল। কিছুক্ষণ পর শ্লকটি জল থেকে বেরিয়ে আসে, মনে হয় এটি কোনোভাবে কুমিরের হাত থেকে তার জীবন বাঁচিয়েছে। শিকারী টানকুনজন বন্দুক দিয়ে তাকে অচেতন করে গুলি করে, তার বেগে পড়ে এবং নিয়ে যায়। ইতিমধ্যে আমরা দেখতে পাই যে শ্লকটিকে আক্রমণকারী কুমিরটি আহত এবং মৃত হয়ে গেছে। এই শ্লকটি দেখতে সাদাসিধা হতে পারে, কিন্তু বাস্তবে এটি একটি হিংস্র এবং বিপজ্জনক প্রাণী ছিল। দৃশ্যটি তখন দুইটি মেয়ের দিকে চলে যায়, এমিলি এবং তার বন্ধু মেডিসন। তারা উভয় কলেজ ছাত্রী ছিল এবং কেনাকাটা করতে একটি মলে এসেছিল। এমিলি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে পছন্দ করে, তাই সে বারবার ছবি তুলতো এবং সোশ্যাল মিডিয়া আপলোড করত। কিন্তু মেডিসন এটি মোটেও পছন্দ করতো না। বিরক্ত হয়ে সে চলে গেল। সে চলে যাওয়ার পর এমিলি একটি কুকুর দেখতে পেল, যা সে ধরে সেলফি তুলতে শুরু করে। যাই হোক, কুকুরটির মালিক অলিভারও সেখানে দাঁড়িয়ে আছে। সে এমিলিকে প্রশংসা করতে শুরু করে, তাকে বোঝে সে খুব নরম মনের মানুষ এবং প্রাণীদের ভালোবাসে। এমিলি এতে খুবই মুগ্ধ হয় এবং সে অলিভারের সাথে একটি ছবি তোলে এবং সোশ্যাল মিডিয়া আপলোড করে। পরে তারা সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করে এবং এমিলি অলিভারের অ্যাকাউন্টে শ্লকের ছবি দেখে, যা তাকে মুগ্ধ করে। অলিভার তখন তাকে বোঝে শ্লকে পোষা প্রাণী হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং এর ফলে তার সোশ্যাল মিডিয়ায় দ্রুত ফলোয়ার বৃদ্ধি পাবে। সে এমিলিকে আরো বোঝে যদি সে শ্লকটিকে কিনতে চায় তাহলে তার সাথে যোগাযোগ করা উচিত। এর সাথে সাথে সে এমিলিকে তার কার্ড দেয় এবং চলে যায়। পরদিন আমরা মেডিসন এবং এমিলিকে তাদের কলেজে ব্রায়ান নামের একটি মেয়েকে দেখি, যে কলেজে 3বার নির্বাচনে জিতেছে এবং এবার হাউস প্রেসিডেন্টের জন্য লড়াই করছে। সবাই ব্রায়ানকে ভালোবাসতো কারণ সে খুবই সুন্দরী এবং স্টাইলিশ ছিল, যদিও মানুষের বিপরীতে তাকে খুব ভয় পেত কারণ ব্রায়ান ছিল একজন অহংকারী এবং সে খুব ধনী পরিবারের সদস্য। এই কারণে এখানে তার প্রভাব রয়েছে। আমরা তখন এমিলিকে তার বাড়িতে আসতে দেখি এবং হঠাৎ বুঝতে পারি যে কেউ তাকে অনুসরণ করছে। সে ঘুরে দাঁড়ায় এবং লোকটি আক্রমণ করে, কিন্তু আবিষ্কার করে যে এটি তার বন্ধু টাইলা, যে তাকে সারপ্রাইজ দিতে এসেছিল। কিছুক্ষণ পরে সে ওয়ার্ডেন এমিলিকে কথা বলতে আসে এবং তাকে বলে যে তার মা যখন কলেজে পড়েছিল তখন হাউস প্রেসিডেন্ট ছিলেন, তাই সে এমিলিকে হাউস প্রেসিডেন্টের নির্বাচনে লড়াই করার জন্য পরামর্শ দেয়। তবে এমিলি পুরোপুরি ভাবে জানে যে সে ব্রায়ানকে পরাজিত করতে পারবে না, কিন্তু মনের গভীরে সে এখনো সংগ্রাম করছে। তারও হাউস প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা ছিল, তাই খুব বেশি চিন্তা করে না। সে তার হৃদয়ের কথা শুনে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে রাজি হয়। সে মনে করে যে যদি সে ব্রায়ানের মতো বিখ্যাত হয়ে ওঠে তাহলে সে জিততে পারে। এমিলি যখন এখন এই বিষয়ে ভাবছে তখন হঠাৎ তার অলিভারের কথা মনে পড়ে। সে তাকে শ্লকের সম্পর্কে বলেছিল, একটা পোষা প্রাণী যা দ্রুত তার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে সাহায্য করবে। এমিলি এই ধারণাটি বেশ অন্যভাবে মনে করে, তাই সে দ্রুত অলিভারের সাথে যোগাযোগ করে এবং তার কাছ থেকে এটি কেনার সিদ্ধান্ত নেয়। অলিভার তাকে একটি লোকেশন পাঠায় এবং তাকে আগামীকাল সেই লোকেশনে আসতে বলে এবং শ্লকটিকে তার সাথে নিয়ে যেতে বলে। আমরা অলিভারকে শ্লকটির সাথে দেখতে পাই, যে প্রাণীটি কাছে বন্দী ছিল। অলিভার কাছেটি খুলে নিয়ে তার সাথে নিয়ে যায়, কিন্তু তারপর শ্লকটি তার নখ দিয়ে অলিভারের গাড়ে আঘাত করে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। পরদিন সকালে যখন এমিলি অলিভারের লোকেশন যায় তখন সে প্রথমে তাকে ডাকে, কিন্তু অলিভার কোনো উত্তর দেয় না। এটি দেখে এমিলির কাছাকাছি একটি বাড়িতে প্রবেশ করে, যা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হবে। সে অলিভারকে খুঁজতে শুরু করে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। এদিকে এমিলি শ্লকটিকে দেখতে পায়, যে খুবই ভীত দেখাচ্ছে। অলিভার জন্য অপেক্ষা না করে এমিলি তাকে তুলে তার ডর্মে বা রুমে নিয়ে যায়, যেখানে সে ব্রায়ানকে কিছু মেয়ের সাথে ঝগড়া করতে দেখে। এমিলিকে তার সামনে দেখে তার রাগ আরো তীব্র হয়ে ওঠে, কারণ সে চায়নি কেউ নির্বাচনে দাঁড়াক। রাগে সে এমিলের হাত থেকে বাক্সটি ছিনিয়ে নিয়ে দিয়ে নিচে ফেলে দেয়। শ্লক বাক্স থেকে বেরিয়ে আসার সাথে সাথে সমস্ত মেয়েরা তাকে খুব সুন্দর বলে মনে করে। এটি থেকে ব্রায়ানা এমিলিকে বোঝে সে ডর্মে একটি পোষা প্রাণী রাখতে পারবে না। এমিলি উত্তর দেয়, যদি বেশিরভাগ মেয়ে আমাকে ভোট দেয় তাহলে আমি শ্লককে এখানে রাখতে পারি। অনেক মেয়ে শ্লকটিকে সেখানে রাখার জন্য ভোট দেয়। এমিলি খুব খুশি হয় এবং সবাইকে বোঝে সে হাউস প্রেসিডেন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। এই কথা শুনে ব্রায়ানা রেগে যায়, কিন্তু এই ব্যাপারে তার কিছুই করার নেই, তাই সে চলে যায়। ইতিমধ্যে শ্লকের জন্য এমিলির জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মেডিসিন এখন এমিলির কাছে যায় এবং তাকে শ্লককে বনে ফিরে দেওয়ার পরামর্শ দেয়, কারণ সে প্রাণীটিকে অপছন্দ করে। তবে এমিলি তার কথা শোনে না। শ্লকের কারণে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা তাকে জয়ের সম্ভাবনার প্রার্থী হিসেবে তুলে ধরেছে। তারপরে এমিলির অন্য বন্ধু এসে শ্লকটিকে কিছু ট্যাবলেট দেয়, যাতে সে মানুষের মধ্যে বের হলে
তার উত্তেজনা এড়াতে পারে। এদিকে ব্রায়ানা তার বন্ধুকে স্লটটিকে ফেলে দিতে বলে, কারণ এতে এমিলির জনপ্রিয়তা কমে যাবে এবং তাকে নির্বাচনে জিততে বাধা দেওয়া হবে। স্লটকে নিয়ে ব্যস্ত থাকা এমিলি তাকে এমন একটি ওষুধ দেয় যা তাকে মাসের মধ্যে বের করে দেওয়ার সুযোগ করে দিবে। তারপর সে প্রস্তুত হতে যায় এবং সে চলে যাওয়ার সাথে সাথে স্লক কম্পিউটার কাজ শুরু করে, এমন আচরণ করে যেন সে একজন মানুষ, পশু নয়। স্লক এমিলির প্রোফাইল খুলে অলিভারের একটি ছবি দেখে, যাকে সে জঙ্গল থেকে ধরেছিল। ইতিমধ্যে এমিলি প্রস্তুত হয়ে বেরিয়ে আসে এবং স্লক তার সামনে সম্পূর্ণ স্বাভাবিক থাকার বান করে। এমিলি তাকে তুলে পার্টিতে নিয়ে আসে, যেখানে সবাই স্লকটা দেখে খুব পছন্দ করে। ঠিক তখনই ব্রায়ানার বন্ধু সারা এমিলির কাছে এসে বলে, আমার মনে হয় এটা সত্যি সুন্দর, আর আমি কি এটা কিছুক্ষণ জন্য নিতে পারি? এমিলি রাজি হয় এবং তাকে স্লটটি দেয়। ব্রায়ানার পরিকল্পনায় সে অনেক দূরে জঙ্গলে স্লটটিকে ছেড়ে একাই হোস্টেলে ফিরে আসে। কিছুক্ষণ পর সে সারার ঘরে আসে এবং তার সমস্ত উদ্বেগের ওষুধ তার গ্লাসে ঢেলে দেয়। এখানে আমরা জানতে পারি যে এটি কোনো সাধারণ স্লক নয়, সে অবশ্যই তার উপর যারা অন্যায় করে তাদের উপর প্রতিশোধ নেই এবং এখন সে সারার উপর প্রতিশোধ নিতে যাচ্ছিল। সারার পানীয় পান করার সাথে সাথে সে মাথা ঘোরায় এবং মাটিতে পড়ে যায়। অন্ধকার সেই স্লককে দেখতে পায় যে মাঝে মাঝে এখানে সেখানে বসে আছে। সারা মনে করে যে হয়তো তার কল্পনা, কিন্তু স্লক আসলে সেখানে ছিল। সে প্রথমে সারাকে ভয় দেখে এবং তারপর তার উপরে বসে তার বড় নখ দিয়ে তাকে হত্যা করে। ইতিমধ্যে পার্টি শেষ হয়ে গেছে এবং সবাই চলে যাচ্ছে, কারণ বাইরে বৃষ্টি হতে চলেছে। যখন ইমিলি পিছিয়ে থাকে তখন তার স্লককে খুঁজে। ঠিক তখনই ব্রায়ানা তার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার স্লককে খুঁজছো? সারা তাকে জঙ্গলে রেখে গেছে। এই কথা শুনে এমিলি রেখে যায় এবং দ্রুত তাকে খুঁজতে বাইরে ছুটে যায়, কিন্তু বৃষ্টি এবং অন্ধকারের কারণে সে কিছুই দেখতে পাচ্ছে না। তারপর দুঃখ নিয়ে সে তার ঘরে ফিরে আসে এবং স্লকের কথা মনে করে কাঁদতে শুরু করে। ঠিক তখন স্লক উপস্থিত হয়। তাকে দেখে সে আনন্দিত হয়ে ওঠে এবং তাকে তুলে নিয়ে জড়িয়ে ধরে। সে জানে না যে সে সারাকে নির্মম ভাবে মারধর করেছে এবং হত্যা করেছে। অন্ধকারের কারণে এমিলি স্লটের নখে রক্তের দাগ দেখতে পায় না। সারা যখন বল দিয়ে খেলছিল তখন একটি মেয়ে ঘটনাক্রমে স্লটের দিকে একটি বল ছুড়ে মারে। স্লকটি মানুষের মতো এটি ধরে ফেলে এবং রাগের বসে তার নখ দিয়ে এটি ছিঁড়ে ফেলে। অতএব রাতে স্লকটি তার জীবন নিয়ে নেয়। যদি কোনো মেয়ে স্লটের সাথে কিছু ভুল করতো বা তাকে অপছন্দ করতো তাহলে সে তাকে হত্যা করতো। সে কিছুকে বিদ্যুৎ দিয়ে মারতো এবং অন্যদের নখ দিয়ে মারতো। তবে আশ্চর্যজনকভাবে স্লকটি যে সমস্ত মেয়েকে হত্যা করেছিল সে সম্পর্কে কেউ জানতো না, কারণ সে তাদের হত্যা করার পর তাদের দেহ লুকিয়ে রাখতো। মিলির ফলোয়ার এখন দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে এখন অনুভব করছিল যে কিছু ভুল হচ্ছে এবং এখানে কিছু একটা ভুল ঘটনা ঘটে চলেছে। সে বন্ধু মিলির পাশে বসেছিল আর স্লটার সেখানে ছিল। সে তাদের তিনজনের সামনে বিয়ারের বোতল খুলে মানুষের মতো প্রাণ করে, যাকে মিলে এবং তার বন্ধু কোনো মনোযোগ দেয় না। এনার মেয়ে কিছু আনতে ভিতরে গেল। মেডিসিন ভেবেছিল যে হয়তো স্লকটি জঙ্গলে ফেলে দেবে অথবা তাকে আশ্রয় চলে রেখে যাবে, কিন্তু যখন সে তাকে ছেড়ে দিতে যাচ্ছিল তখন এমিলি এসে স্লককে ধরে ফেলে এবং মেডিসনের সাথে ঝগড়া শুরু করে। মেডিসন যখন এমিলিকে স্লটের হাত থেকে রক্ষা করতে চাইছিল তখন তাদের ঝগড়ার সময় স্লক তার পকেট থেকে মেডিসনের ফোনটি নিয়ে রাস্তায় ছুড়ে মারে। যখন সে এটি তুলতে গেল তখন হঠাৎ সামনে থেকে একটি গাড়ি এসে দুর্ঘটনা ঘটায়, যা স্লক ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছিল, কারণ সে ইতিমধ্যে দূর থেকে গাড়িটি আসতে দেখছিল। সে মেডিসনের ফোনটি ছুড়ে ফেলে দেয় এবং দুর্ঘটনা ঘটায়। মেডিসনের অবস্থা এখন খুবই গুরুতর আহত, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমিলি এবং তার অবস্থা দেখে গভীরভাবে কষ্ট পায় এবং মেডিসনকে প্রতিশ্রুতি দেয় যে সে সবকিছু ঠিকঠাক করে দেবে। নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে সে স্লকটিকে আশ্রয় কেন্দ্রে ছেড়ে যাবে। সে মেডিসনকে আরো বলে যে নির্বাচন আজ রাতেই। এদিকে আমরা দেখতে পাই যে নির্বাচনের আগে স্লকটি ইতিমধ্যে আরো দুইটি মেয়েকে হত্যা করেছে এবং একটি মেয়ের ফোন ব্যবহার করে সে মেডিসনকে যেখানে ভর্তি করা হয়েছিল সে হাসপাতালে অবস্থান খুঁজে বের করে, কারণ সে এখন তাকে হত্যা করতে চায়। অবস্থানটি খুঁজে পাওয়ার পর সে এমিলি গাড়িটি হাসপাতালে নিয়ে যায়। ইতিমধ্যে সমস্ত মেয়ে নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল, তাই কেউ জানতো না যে স্লট আরো দুইটি মেয়েকে হত্যা করেছে। সমস্ত মেয়ে লাল গ্রাউন্ড পড়েছিল। ভোট গণনা করা হচ্ছে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ব্রায়ানা জিততে চলেছে, কিন্তু তারপরে এমিলি 4 ভোটে জিতেছে। এমিলি খুব খুশি। অন্যদিকে ব্রায়ানা খুবই রেগে যায়। স্লট হাসপাতালে আসে এবং মেডিসনের কাছে যায়। প্রথমে তার অক্সিজেন মাস্ক খুলে ফেলে, তারপর তার মুখে বালিশ রেখে তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখন একজন নার্স আসে এবং স্লকে বিছানার নিচে লুকিয়ে থাকে। মেডিসিনের অবস্থা দেখে সে তার মুখ থেকে বালিশটি সরিয়ে দ্রুত তার উপর অক্সিজেন মাস্ক রাখে, যার ফলে আবার তার জীবন রক্ষা পায়। এদিকে আমরা দেখতে পাই যে ব্রায়ানা খুব রেগে আছে। সে যখন তার বন্ধুর ঘরে যায় তখন সে তার বন্ধুর মৃতদেহ বাথরুমে দেখতে পায় এবং চিৎকার করতে থাকে, কিন্তু নিচের শব্দে কেউ তার কথা শুনতে পায় না। এদিকে এমিলি তার বন্ধু জেনের সাথে তার বিজয় উদযাপন করছে এবং তারা হঠাৎ নিখোঁজ মেয়েদের নিয়ে আলোচনা করছে। এদিকে এমিলি বুঝতে পারে যে তার ঘর থেকে কিছু জিনিসপত্র বের করা দরকার। সে উপরে যায়, কেবল ব্রায়ানার চিৎকার শুনতে পায়। সে তার কণ্ঠস্বর শুনে তার কাছে পৌঁছায়। কেবল স্লট তার মাথার উপর বসে থাকতে দেখে এটি দেখে সে দ্রুত তার পট্রি দিকে স্লটের মাথায় আঘাত করে ব্রায়ানাকে বাঁচায়। এমিলি এখন নিশ্চিত যে মেডিসন তাকে যা বলছে তা সত্য। স্লট অত্যন্ত বিপজ্জনক। স্লটের হাত থেকে নিজেদের জীবন বাঁচাতে তারা দুইজনে বাথরুমে লুকিয়ে থাকে। সেখানে তারা অন্য একটি মেয়ের মৃতদেহ দেখতে পায়। ব্রায়ানা এই দৃশ্য দেখে চিৎকার করে, কিন্তু এমিলি তাকে থাপ্পড় মেরে শান্ত করে এবং
বলে যে এখন আতঙ্কিত হওয়ার সময় নয়, বরং নিজেদের বাঁচানোর সময়। সে কিছুক্ষণ বাথরুমে এভাবে বসে থাকে, কিন্তু যখন তারা মনে করে যে সে হয়তোবা চলে গেছে, তখন এমিলি কমেটের ডাকটা হাতে নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে, কিন্তু স্লট এখনো সেখানে তাদের জন্য অপেক্ষা করছে। তাকে দেখে ব্রায়ানা আবার বাথরুমে দৌড়ে যায়, ইভা দরজা বন্ধ করে দেয়। এতে এমিলি আটকা পড়ে। স্লট তাকে আক্রমণ করার জন্য লাফিয়ে পড়ার সাথে সাথে তার হাতে কমেটের ডাকনা দিয়ে তাকে জোরে আঘাত করে, যার ফলে সে জানালা থেকে মাটিতে পড়ে যায়। এটা থেকে এমিলি ভাবে যে সে মারা গেছে, কিন্তু কয়েক সেকেন্ডের পরে স্লট আবার উপরে উঠে আসে। এমিলি দ্রুত স্লটের হাত থেকে অন্য মেয়েদের বাঁচাতে ছুটে যায়, কিন্তু সবাই পার্টিতে ব্যস্ত হয়। এমিলি যখন তাদের কাছে পৌঁছায়, স্লটের জলে বিদ্যুৎ দিয়ে তাদের সবাইকে হত্যা করার পরিকল্পনা করে। তারপর সেই হোস্টেলে ওয়ার্ডেনের কাছে যায়। প্রথমে আত্মরক্ষার জন্য স্লটটিকে আক্রমণ করে, কিন্তু পরে সে তার বিশাল নখ দিয়ে তাকে হত্যা করে। ইতিমধ্যে এমিলির বন্ধু ট্রাইনার নিজের একটি ছবি দেখতে পায়, কিন্তু সে খুবই অদ্ভুতভাবে দেখে যে ছবিতে থাকা সমস্ত মেয়েরা চোখ বন্ধ করে আছে। ট্রাইনার সন্দেহ করতে শুরু করে যে কিছু একটা ভুল হয়েছে। তাই সে এমিলি হোস্টেল যায়। হোটেলের অবস্থা দেখে বুঝতে পারে যে খারাপ কিছু ঘটেছে। সে এখন এমিলিকে বাঁচাতে চায়। তারা দলবেঁধে স্লটটিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই হঠাৎ স্লট থেকে পালিয়ে আসা এমিলির এক বন্ধু এসে পৌঁছায়। তার হাতে একটি তরবারি থাকে, যা দিয়ে সে স্লটটিকে হত্যা করতে চায়। তারপর তারা তিনজন একটি দল গঠন করে এবং তাকে হত্যা করার জন্য এগিয়ে যায়। মেয়েটি যখন স্লটটিকে তরবারি দিয়ে আক্রমণ করতে শুরু করে, তখন আমরা দেখতে পাই যে সে সহজে প্রতিটি আঘাতে এড়িয়ে যায়, এবং যেন সে একজন মার্শাল আর্টিস্ট। সে তার হাতে তরবারি ছিনিয়ে নেয় এবং তাকে হত্যা করার জন্য এগিয়ে আসে। ঠিক তখন আহত চিকিৎসক বন্দুক নিয়ে স্লটটিকের পিঠে গুলি করে, যার ফলে সে মাটিতে পড়ে যায় এবং সবাই ভাবে যে সে মারা গেছে। তাই এমিলি টায়ারকে তার দুই বন্ধুকে হাসপাতালে নিয়ে যেতে বলে, কারণ তাদের অবস্থা খুবই খারাপ। সে স্লটের কাছে যায় সে মারা গেছে কিনা তা পরীক্ষা করার জন্য। সে একটি বড় ধারালো অস্ত্র তুলে নেয় এবং স্লটটা পালিয়ে যাওয়ার সময় ছুরি আঘাত করে তাকে। টাইলার দুই মেয়েকে নিয়ে হাসপাতাল দিকে রওনা দেয়। যখন এমিলি একা স্লটকে খুঁজতে থাকে, জানে যে সে এইসব করেছে এবং এটি ঠিক করতে হবে। ঠিক তখনই ব্রায়ানা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, যার মাথায় স্লটে বসেছিল। স্লট এমিলিকে তরবারি ছুঁতে বলে, এবং সে যখন তা ছুঁড়ে মারে, স্লটে লাফিয়ে পড়ে তার মাথা পড়ে যায়। এমিলি তারপর তার লুকানো বন্দুক দিয়ে তাকে গুলি করে, যার ফলে সে মারা যায়। কিন্তু স্লটটা মারা যাওয়ার সাথে সাথে সে একটি জঙ্গলের মতো চিত্রক্রমের দিকে ইঙ্গিত করে। সে জঙ্গলে যেতে চেয়েছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তারা হোস্টেলের নাম পরিবর্তন করে স্লট হাউস রাখে এবং সিনেমাটি এখানে শেষ হয়ে যায়।